উপস্থিত আছেন জমিয়তে ইসলামের নেতৃবৃন্দ, জমিয়তের যুব জমিয়তের নেতৃবৃন্দ, ছাত্র জমিয়তের নেতৃবৃন্দ, এখানে উপস্থিত আছেন আমাদের বিএনপির নেতৃবৃন্দ এবং আমার সামনে আমার অভিভাবক যারা আছেন সবাইকে আমার শ্রেণীমতো সালাম। বক্তৃতা আজকে কিন্তু একটা বিষয় বলি, আমরা শুধু জমিয়তকে নিয়ে আমরা বসছি, শুধু জমিয়তকে নিয়ে বসছি। সেই কারণে অনেক নেতারা বলবেন আমাদেরকে বলে না, আমরা কাউকে বলে নাই, শুধু জমিয়তের সাথে কথা বলার জন্য আজকে এখানে বসছি। তো আমি জমিয়তের উদ্দেশ্যে যেটা বলবো, জমিয়ত বিএনপি ভাই ভাই, আমরা স্লোগানটা হচ্ছে ধানের শীষে ভোট চাই। আর ওই কানাইঘাটে জমিয়ত বিএনপি ভাই ভাই, খেজুর গাছে ভোট চাই। বিষয় তো আমাদের এরকম নাকি? এখন যে বিষয়টা হচ্ছে, আপনারা জানেন এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে একটা দল আছে মিথ্যা প্রপাগান্ডা করছে। এই মিথ্যা প্রপাগান্ডার জবাব আমি বিশ্বাস করি আমাদের প্রিয় জমিয়তের যে নেতৃবৃন্দরা আছেন, যুব জমিয়ত, ছাত্র জমিয়ত এবং উলামা জমিয়ত যারা আছেন, ওনারা এটার জবাব দিবেন। আমাদের এই যে আমাদের আলিয়া মাঠে আমাদের প্রিয় নেতা, দলের চেয়ারম্যান, 18 কোটি মানুষের হৃদয় স্পন্দন, সেই প্রিয় নেতা বলে গিয়েছেন, উনি বলে গিয়েছেন না, উনি বলছেন, সবাইকে জিজ্ঞেস করছেন, ব্যাস দেওয়ার মালিক কে? আল্লাহ। দুজক দেওয়ার মালিক কে? আল্লাহ। আমাদের কিছু একটা দল আছে ব্যাসের টিকিট তারা বিক্রি করছে, এটা শিরিক। আমরা মুসলমান মানুষ, মিথ্যাচার করা ভালো না। আর একটা বিষয়, এই মিথ্যা কথা কিন্তু আমার কাছে মনে হচ্ছে আগে জানতো হায়ার লেভেল মানুষ, রাজনীতি যারা করতো তারা জানতো, এখন সর্বস্তরের জনগণ, আমার অভিভাবক যারা আছে তারাও জেনে গেছে আপনাদের মিথ্যা এবং বানোয়াট কথার ফুলঝুরি দিয়ে যে আপনারা কথা বলেন, সুন্দর সুন্দর কথা বললেই জিনিসটা সত্য হয়ে যায় না। মিথ্যা মিথ্যাই থাকে, সত্য সত্যই থাকে। আমি আমার জানা মতে, আমি যতটুকু, আমি মুসলমানের সন্তান হিসাবে, মুসলমান হিসাবে আমি দেখি নাই কোথাও লেখা আছে অমুক মার্কায় ভোট দিলে বেহেশতে চলে যাবেন, লেখা আছে? নাউজুবিল্লাহ। আমি কোথাও শুনি নাই আপনি অমুক জায়গায় ভোট দিলে সোয়াব হবে, ভোটের কথাই বলা নেই কোনো ইসলামের কোনো ইয়েতে আছে। তো এটা লোক টোটালটাই মিথ্যাচার। এই যে মিথ্যাচার তারা করে, এটার জবাব আমি মনে করি জমিয়তে উলামা দলের যারা নেতৃবৃন্দ আছেন, আপনারা সুন্দর করে আমাদের মানুষদেরকে বোঝাতে হবে। আমাদের গ্রাম অঞ্চলের মা বোনেরা, সহজ সরল মানুষ, তাদেরকে মিথ্যাচার করে ভোট নেওয়ার চেষ্টা করছে। এটা প্রতিহত করার জন্য আমরা এখানে উলামা জমিয়ত যারা আছেন, যুব জমিয়ত যারা আছেন, ছাত্র জমিয়ত যারা আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা সবাই সবার জায়গা থেকে এখনই কাজে লেগে যেতে হবে। কারণ ওরা কিন্তু কাজ আরো আগেই শুরু করছে, মিথ্যাচার আগেই শুরু করছে। আমরা সত্য, তবে আমার একটা বিশ্বাস, মিথ্যাচার যত আগেই হোক, সত্য তো সত্যই, সত্য এক সময় সঠিকভাবে বেরিয়ে আসবেই, এটা যত অল্প সময় হোক আর কম সময় হোক। এই কারণে আমি মনে করি আমার প্রিয় যারা অভিভাবকরা আছেন, জমিয়তের নেতৃবৃন্দ যারা আছেন, আপনারা সবাই নিজ দায়িত্বে আপনার মতো কাজে লেগে যান। আপনাদের যদি কোনো সহযোগিতা লাগে, কোনো বিষয় লাগে, আমাদেরকে বলবেন। সার্বক্ষণিক আমাদের ইউনিয়নের নেতৃবৃন্দ আছে, উপজেলা নেতৃবৃন্দ আছে, ওয়ার্ডের নেতৃবৃন্দ আছে, আমি আছি। আপনারা সবার সাথে সমন্বয় করবেন, যখন যাকে প্রয়োজন আপনারা যোগাযোগ করবেন। যদি কোনো কারণে যদি সুরাহা না হয় আমাকে ফোন দিবেন। আমি মনে করি আপনারা আপনাদের মতো কাজ করবেন। যে ওয়ার্ডে ঢুকলেন, প্রয়োজনে আমাদের ওয়ার্ডের বিএনপির কমিটি আছে, আরও নেতৃবৃন্দ আছে, তাদেরকে 5-7 জন নিয়ে আপনারাও কাজে লেগে যেতে হবে। এখন কিন্তু আর ঘরে থাকার সময় নেই, আমাদের মা বোনদের কাছে পৌঁছে যেতে হবে, আমাদের মা বোনদের কাছে লিফলেট পৌঁছে যেতে হবে। আমাদের লিফলেট কি এখানে আনা হয় নাই? আচ্ছা, আমাদের লিফলেট আজকেই প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা ওয়ার্ডে, সব জায়গায় পৌঁছে যাবে ইনশাল্লাহ।
আর পৌঁছে যাওয়ার পর সবাই লিফলেট নিয়ে মা বোনদের কাছে দানের শীষের লিফলেটটা ঘরে ঘরে পৌঁছে যাবে, তারেক রহমানের সালাম দিবেন, দানের শীষে ভোট চাইবেন। আর আপনারা যারা আছেন সকলেই একটা কথা বলি, আমাদের এই নির্বাচনী আসন বিশাল বড়, বিশাল আয়তনে বিশাল, ভোটের দিক দিয়ে বিশাল না হলেও আয়তনে বিশাল। সেই বিশাল আয়তনের আসনকে আমি একা কন্ট্রোল করতে পারবো না। আমার এক ভাই বক্তৃতা দিয়ে বলছে, নির্বাচনের আগে প্রত্যেকটা মানুষ যদি কামরুল হয় তাহলে সম্ভব এই নির্বাচনকে সুন্দরভাবে উত্তরণ করা। কি বলেন আপনারা? সে কারণে আমার প্রিয় অভিভাবকরা আছেন, আমার ভাইয়েরা যারা আছেন, সবাইকে বলবো আমার সাথে আপনাদের হয়তো একবার দেখা হবে, দেখা নাও হতে পারে, দেখা হোক বা না হোক, আপনার নিজ দায়িত্বে আপনারা আপনাদের কাজ করবেন। আর আমি জুমায়েতকে একটা কথা বলতে চাই, আপনারা বিশ্বাস রাখেন আমি আমার জীবনের এই আগামী 5 বছর যদি আল্লাহর হুকুম হয়, আমি যদি এমপি হই, আপনারা এমপি বানান, আমি আপনাদেরকে নিয়ে চলতে চাই। আমি আমার অস্তিত্ব, আমার অবস্থান, আমি কামরুল, আমার নমিনেশন, চূড়ান্ত নমিনেশন, সব কিছুর মালিক আমার জনগণ। আমাকে আজকে এই জায়গায় পৌঁছিয়েছে আমার জনগণ। তো আমি আল্লাহ তাআলার কাছে, রাব্বুল আলামিনের কাছে আমি প্রার্থনা করি, দোয়া করি রাব্বুল আলামিন যেন আমাকে পরিবর্তন না করে, আমাকে যেন আরো দিনের কাজ করার তৌফিক দান করে, আমাকে যেন রাব্বুল আলামিন সাধারণ মানুষের পাশে থাকার সুযোগ করে দেন। আমি যেন সাধারণ মানুষের সাথে সারা জীবন মিলেমিশে থাকতে পারি, মানুষকে যেন আমি না ভুলি। রাব্বুল আলামিনের কাছে আমি এই প্রার্থনা করি। আমার এই প্রার্থনাকে কবুল করার জন্য আমরা সকলেই দোয়া করব, আমি নিজেও দোয়া করি। আর আপনারা যারা আছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে। আজান পড়বে। ধন্যবাদ। আমার ভুল ত্রুটি হতে পারে, আপনারা কিন্তু এগুলো আমাকে